সোজা সাপটা কথা, উন্নত দেশগুলো কখনোই চায় না যে আরেকটা দেশ উন্নত হয়ে যাক। বিশেষ করে এই গরিব দেশগুলো, তারা কোনোদিন উন্নত করুক বা উন্নয়ন হোক তাদের এবং তারা ভালো থাকুক, এটা শক্তিশালী উন্নত দেশগুলো কখনোই চায় না। তারা যখনই দেখে যে কোনো সরকার খুব ভালোভাবে তার দেশটাকে পরিচালনা করতেছেন এবং খুব সুন্দরভাবে দেশটাকে চালিয়ে যাচ্ছেন এবং তারা উন্নয়নের দিকে যাচ্ছেন, জনগণের সুখের দিকে যাচ্ছেন, ঠিক তখনই সেই দেশের ভিতরে এই বন্ধুরূপী শত্রু দেশগুলো একের পর এক ষড়যন্ত্র করতে থাকে এবং সেই ষড়যন্ত্র করে যে সরকার ক্ষমতায় থাকে তাকে জনগণের কাছে ভিলেন করে তোলে, তাকে জনগণের কাছে খুব খারাপ করে তোলে এবং বিভিন্ন রকমভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে, সেনাবাহিনী কন্ট্রোল করে, বিভিন্ন রকমভাবে তারা কন্ট্রোল করে ওই সরকারের পিছনে লেগে থাকে এবং ওই সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে এবং দেশের ভিতরে গোত্রে গোত্রে কিংবা রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভেদ সৃষ্টি করে দেয়, যাতে ওই দেশটা একত্রিত হতে না পারে, সমস্ত জনগণ একত্রিত হতে না পারে। একত্র হলে আর বাহিরের কোনো শক্তি আর কাজে লাগবে না। এই জন্য তারা সবসময় দেশের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে রাখে, দেশটাকে অশিক্ষিত করে রাখে, যাতে কোনো মানুষ একত্রে চলতে না পারে, উন্নয়ন করতে না পারে, একত্রে কোনো সিদ্ধান্ত নিতে না পারে এবং রাষ্ট্র যাতে স্থিতিশীল থাকে, এটা তারা এই উন্নত দেশগুলো কখনোই চায় না। তাই যখনই যে সরকার এই গরিব দেশগুলো বা এই ছোট দেশগুলো, দুর্বল দেশগুলো সফলতার দিকে যায়, তখনই এই বিদেশি এই বন্ধুরূপে শত্রুরা এসে তখন এর ভিতরে নাক গলিয়ে সব কিছু তছনছ করে দেয়। সে আপনারা দেখেন 54 বছর হয়ে গেল প্রায় বাংলাদেশের স্বাধীনতা, কিন্তু অগ্রগতি কতটুকু হয়েছে? একটার পর একটা ঝামেলা লাগিয়ে রাখে এই বিদেশিরা এবং এই ঝামেলা লাগিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করে নিতে চায়। যতটুকুই সম্পদ আছে, যা কিছুই আছে, সেটুকুকে কীভাবে তারা কেড়ে নেবে, এটাই থাকে তাদের উদ্দেশ্য সেভাবে। তাই এখন আমাদের দেশে নতুন একটি সরকার চলতেছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকার কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং সামনেও যাবেন। কারণ বর্তমান সরকার যথেষ্ট দেশপ্রেমিক, এটা পরীক্ষিত এবং দেশের মানুষের কাছে পরীক্ষিত এবং আমরা জানি, কারণ তার মা বাবা দুজনই ছিলেন দেশপ্রেমিক এবং সফল রাষ্ট্রনায়ক ছিলেন মা বাবা দুজনই। সুতরাং এই বর্তমানে যিনি ক্ষমতা আছেন তিনিও হয়তো সঠিকভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবেন, কিন্তু কতটুকু করতে পারেন, এই বিদেশিরা কতটুকু করতে দেয়, সেটাই দেখার বিষয়। সেই কারণে আমাদের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে শুধু দেশের জন্য, দেশটাকে বাঁচানোর জন্য।